আশা করি তোমরা সকলে ভালোই আছো। দেখো, আগের ক্লাসে আমরা ভগ্নাংশের ধারণা সম্পর্কে জেনেছি। এখন যেমন তোমরা মনে করো ভগ্নাংশের ধারণা সম্পর্কে যেটা জেনেছি যে 2-এর 7 বা 3-এর 5 এইগুলোকে ভগ্নাংশ বলেছে একটা। এই ভগ্নাংশে হচ্ছে এটাকে যদি কথায় প্রকাশ করি 2-এর 7টাকে, তাহলে 7 ভাগের 2 ভাগ, এটাকে 5 ভাগের 3 ভাগ, এরকমভাবে আমরা ভগ্নাংশ শুনেছি। এবং ভগ্নাংশের উপরেরটাকে বলছে লব আর নিচেরটা হর। এগুলো আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে ভগ্নাংশের সমতা, মানে ভগ্নাংশের মধ্যে এদের মানের কোনো পরিবর্তন হয় না দুটো ভগ্নাংশের ক্ষেত্রে, সেরকম ভগ্নাংশের মধ্যে সমতা রয়েছে, সমান, সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন দেখো, এই যে এখানে 3টে আমরা ছবি এঁকেছি, এই 3টে ছবিতে দেখো আমরা প্রত্যেকের এইটা থেকে, এই ছবিটা থেকে আমরা দুভাগ নিচ্ছি, আবার এই ছবিটার থেকে আমরা দুভাগ নিচ্ছি। এই দুভাগ, এইটা হচ্ছে 1 নম্বর চিত্র। এই ছবিটা থেকে বোঝাচ্ছে না, এটা থেকে বোঝাচ্ছে যে 3টে ভাগ করা রয়েছে, তার মধ্যে আমরা দুভাগ নিয়েছি। এটাকে 3-এর 2 অংশ বোঝাচ্ছে এই ছবিটা। হ্যাঁ, এই সরি 2-এর 3 অংশ, ঠিক আছে, 2-এর 3 অংশ বোঝাচ্ছে, বুঝতে পারছো? তারপরে এই 2 নম্বর চিত্রতে কি আছে না, 2 নম্বর চিত্রতে ঠিক একই জিনিস আমরা বুঝাচ্ছি যে 2-এর 3 অংশ। এটাকে যদি আমরা দুটোকে ভাগ করে দিই সমান ভাগে এরকম, তাহলে এটা কটা ভাগ হলো? 1 2 3 4 5 6। এটা 6 ভাগের মধ্যে কভাগ 1 2 3 4 ভাগ, 4-এর 6, এইটা বোঝাচ্ছে এই ছবিটাতে। তেমনি 3 নম্বর চিত্রে যদি আমরা এটাকে আরো দুটো ভাগ করি এরকম, তাহলে এখানে কোন কটা ভাগ? 1 2 3 4 5 6 7 8 9টা ভাগ। এটা 9-এর কত? 1 2 3 4 5 6 ভাগ। এইটাই বুঝেছি এই ছবিগুলো থেকে। দেখো, এদের মান প্রত্যেকেরই সমান। কি করে আমরা বুঝবো এদের মান প্রত্যেকের সমান? দেখো, আমরা এই ছবিটাতে যদি আসি, এটাকে যদি আমরা এই 1 নম্বর চিত্র থেকে 2 নম্বর চিত্রতে যদি আসি, দেখো 2-এর 3 সমান আমরা এটা করতে পারি 2 গুণিত 2 3 গুণিত 2 সমান 4-এর 6। দেখো, আমরা ঠিক পেয়ে গেছি 4-এর 6, 2 নম্বর চিত্রটা পেয়ে গেছি 1 নম্বর চিত্র থেকে। আবার 3 নম্বর চিত্রে যেটা আছে, মনে করো 2-এর 3, এইটা সমান আমরা করতে পারি 2 গুণিত 3, এটা 3টে ভাগ করা হয়েছে, 1 2 3টে ভাগ করা হয়েছে, 3 গুণ, এই যে 3 দিয়ে গুণ করা হয়েছে, এটাকে দ্বিগুণ করা হয়েছে মানে 2 দিয়ে গুণ করা হয়েছে, বুঝতে পারছো তো? দেখো, এটাকে 3 দিয়ে গুণ করা হয়েছে, উপরে 3 আর নিচেতে 3। এটাকে কি পাবো আমরা? 3 গুণে 6 আর 3 তিনটে 9। তাহলে আমরা পেলাম ভগ্নাংশ 1 নম্বর চিত্রে। এই ছবিটা থেকে বুঝতে পারছি 3টে ছবি, এইটা হচ্ছে 2-এর 3, এইটা হচ্ছে 4-এর 6, আর এটা হচ্ছে 6-এর 9, ঠিক আছে তো? দেখো, আবার যদি দেখি যে এই প্রত্যেকের ক্ষেত্রে যদি সমান, একই সমান আছে, এর মধ্যে মানগুলো সবের সমান, সেটা যদি আমরা বোঝাতে চাই, তাহলে সেটা কি করবো না, এই ভগ্নাংশটা থেকে আবার ঘুরে যদি আমরা চলে আসি মূল ভগ্নাংশে, দেখো ঠিক চলে আসতে পারবো 4 6 সমান 4 ভাজিত 2, আবার 4 ভাজিত 2 সমান
করলে কি হবে 2/3। দেখো আমরা মূল ভগ্নাংশে আবার ফিরে এসেছি এইটা থেকে, তাহলে এর মানটা একই আছে। ঠিক এমনি ভাবে এটাও যদি আমরা বুঝি 6 কে 6 ভাজিত 3 আবার 9 ভাজিত 3 বললে এটা পাবো আমরা 2/3। দেখো মূল ভগ্নাংশ 3, তার মানে বুঝাতে চাইছে যে এই 1 নম্বর চিত্রে এই অংশটা এইটা, আর এইটার মূল অংশটা আর এইটার এই মূল অংশটা দেখো প্রত্যেকেরই মান সমান, কিন্তু আমরা লিখতে পারি এরকম বিভিন্নভাবে, কিন্তু মান প্রত্যেকের সমান। তাই বলছে কোনো ভগ্নাংশ, এর থেকে আমরা কি বুঝতে পারছি বলতো, যে কোনো ভগ্নাংশকে একই সংখ্যা দিয়ে লব এবং হরকে যদি আমরা গুণ করি তাহলে তাদের মানের কোনো পরিবর্তন হয় না। বুঝতে পেরেছি তো? সেটা আমরা বুঝতে পেরেছি। দেখো এখানে 2/3 ভগ্নাংশ, 2/3 ভগ্নাংশকে হর হচ্ছে লব হচ্ছে 2 আর হর 3। এখানে দেখো একই সংখ্যা দিয়ে লব আর হরকে গুণ করার পরে 4 এ 6 পেয়েছি। তেমনি ভাবে এখানে দেখো লবকে 3 দিয়ে হরকে 3 দিয়ে গুণ করার পর 6 এ 9 পেয়েছি, কিন্তু আসল মানটা কিন্তু 2/3। আবার একই সংখ্যা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে দেখো সেই মূল ভগ্নাংশে আমরা ফিরে এলাম। তাহলে এর থেকে বুঝতে পারছি যে কোনো ভগ্নাংশকে একই সংখ্যা দিয়ে লব আর হরকে যদি গুণ করা হয় তাহলে ভগ্নাংশটির মানের কোনো পরিবর্তন হয় না। এটাই আমরা বুঝতে পারলাম। এটাই হচ্ছে ভগ্নাংশের সমতা। দেখো এখানে এই ছবি দেখো আমরা বুঝতে পারছি মূল ভগ্নাংশ। এই ছবিটার মান একই বুঝাচ্ছে, যতটুকু ফাঁকা পড়ে রয়েছে গড়টা মিলে এখানে যতটা নিয়েছি সেটা বোঝা যাচ্ছে। আবার মূল ছবি এইটার সঙ্গে যদি আমরা এটার তুলনা করি তাহলে এটাও দেখো যেটুকু পড়ে আছে খালি অংশ আর যেটুকু আমরা নিয়েছি ডট দিয়ে সেটা ঠিক বোঝা যাচ্ছে যে সমান। এটা হচ্ছে ভগ্নাংশের সমতা। বুঝতে পেরেছো তো? এরপরে আমরা আসবো দেখো লঘিষ্ঠ আকারে পরিণত করা। এই ভগ্নাংশগুলো এরকম ভাবে যদি আমরা কিছু অঙ্ক করি, দেখো তোমাদের এই ইয়েটা অঙ্ক তোমাদের অনুশীলনী 6-এর যে 6-এর দাগের খ, এখান থেকে আমরা কিছু অঙ্ক করছি এইরকম ভাবে। ঠিক ভগ্নাংশের সমতা মানে একই ভগ্নাংশের পরিণত করা। এখানে বলছে তারপরে আমরা লঘিষ্ঠ আকারে আলোচনা করো, এইটা করবো। আগে এই অঙ্ক দু একটা করি। দেখো 5 ধরো 3-এর 8, এই যে 3-এর 8 এর সমান মানে যদি 3টে ভগ্নাংশ লিখতে বলে, সমান মানে 3টি কি 4টি ভগ্নাংশ, এর সমান মানে 4টি ভগ্নাংশ লিখতে হবে। 4টি ভগ্নাংশ তাহলে আমরা ওই একই রকম ভাবে করবো, যে একই ভাবে ভগ্নাংশকে একই সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করে যাই তাহলে তাদের মানের কোনো পরিবর্তন হয় না। এইরকম ভাবে আমরা ঠিক করবো। দেখো সমান 3 গুণিত 2 8 গুণিত 2 সমান 6-এর 8 গুণে 16। আবার 3-এর 8 সমান 3 গুণিত 3 8 গুণিত 3 সমান 2 9 3 8 24। আবার 3-এর 8 সমান যদি করি 3 গুণিত 4 8 গুণিত 4 সমান কত পাবো? 3 8 24, এই সরি 3 4 12 আর 4 8 32, 12 32 পেলাম। ঠিক 4টে করতে বলেছে, এই যেখানে 4টে করতে বলেছে তাহলে আমার 1টা 2টো 3টে হয়েছে, আর একটা করতে হবে এখানে। এরকম ভাবেই আমরা করবো 3 গুণিত 5 আর 8 গুণিত 5 সমান আমরা কত পাবো? 3 5 15 আর 8 5 40। দেখো এই 3-এর 8 এর সমান মানে এই হলো 4টি ভগ্নাংশ। এখানে লিখবতে 3-এর 8
3 এর 8 এর সমান মানের চারটি ভগ্নাংশ হলো সমান কি 6 এর 16, 9 এর 24, 12, 32, 15, 40। এগুলি হলো এই 3 এর 8 সমান মানের চারটি ভগ্নাংশ। বুঝতে পেরেছ? এইরকম ভাবে দেখো আরো তোমাদের ওই অনুশীলনীর দ্বিতীয় পাতাতে যে অঙ্কগুলো আছে 2 এর দাগে সঠিক সংখ্যা দিয়ে ফাঁক পূরণ করো। সেখানে আমরা এই ভগ্নাংশ সমতার উপরে নির্ভর করেই করব। দেখো এরকম ভাবে তোমরা সব অঙ্কগুলো করে নিবে, কোনো অসুবিধা নেই। যেভাবে করলাম ওই ছকের অঙ্কগুলো সবগুলো করতে পারবে। ঠিক দেখো আমরা এখানে একটা দেখিয়ে দিচ্ছি 2 এর দাগে বইতে, তোমরা বইটাতে দেখবে 2 এর দাগে ক, 2 এর দাগে ক এর অঙ্কটা আছে যে সঠিক সংখ্যা বসিয়ে ফাঁক পূরণ করো। এখানে দেওয়া হয়েছে যে সঠিক সংখ্যা বসিয়ে ফাঁক পূরণ করো। কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো একটা আছে, এই যে মনে করো 15 5 এর 13 সমান আছে কত 39, সমান আছে 65, সমান 20। এইটি আছে, এটা থেকে কি করে ভাগ করবো এখানে সংখ্যাগুলো। তাহলে আমার যে নিয়মটা, সেই নিয়মটা আমি দেখো এখানে করছি, ঠিক এরকম ভাবে তোমরা করবে। সমান এটা তো 39 আছে, এখানে 39 কি করতে হবে, নিয়মটা কি না এই 5 এর সঙ্গে কি করতে হবে না 13 দিয়ে ভাগ করতে হবে 39 কে, করে সেইখানে লিখতে হবে। দেখো এখানে লিখছি কি করতে হবে না 5 যেমন আছে থাকবে 5 এর সঙ্গে গুণ করে কি করব না 39 ভাজিত 13। এখানে যেটা হবে 39 কে 13 দিয়ে ভাগ করে যেটা পাবো ভাগফল সেটা 5 দিয়ে গুণ করে দেবো, এখানে বসে যাবে। ঠিক সেরকম সেম ভাবে এখানে 65 আছে, ঠিক ওই একই রকম ভাবে এইখানে 5 আছে, যেমন 5টা তো থাকবে, এখানে 65 কে 13 দিয়ে ভাগ করে যেটা পাবো ভাগফল সেটাকে 5 দিয়ে গুণ করে দেবো, এখানে বসিয়ে দেবো। আবার ঠিক একই রকম ভাবে উপরে আছে 20, এই নিচেতে এটা কত হবে, তাহলে এখানে 13 যেমন আছে থাকলে নিচে 13 আছে, 13 দিয়ে এটাকে 5 দিয়ে গুণ করে যেটা পাবো সেটা বসিয়ে দেবো। এইরকম ভাবে নিয়ম বের করা। দেখো এবারে যদি আমি করে দিই এগুলো সমান, তাহলে কি হবে না 5 এর 13 সমান এটা 13 3 39, 3 5 এ 15 সমান এখানে 65 যেমন আছে লিখে দেবো, এইটাকে 5 দিয়ে গুণ করবো। 65 কে 13 দিয়ে যদি ভাগ করি কত পাবো 13 5 65, তাহলে 5 5 এ কত হবে 25, সমান এটাও তাই করে 20 যেমন আছে লিখে দেবো, দিয়ে 13 এর সঙ্গে এটাকে গুণ করতে হবে। 5 দিয়ে 20 কে ভাগ করলে 4 পাবো, তাহলে 13 দিয়ে গুণ করে দিলে 13 4 52, এটা হয়ে গেল। দেখো 5 এর 13 সমান মানের ভগ্নাংশ, এগুলো সবই নিয়মটা কি যে সংখ্যা বসিয়ে ফাঁকা জায়গায় হলে সংখ্যা বসিয়ে ঠিক সংখ্যা বসিয়ে পূরণ করতে হবে। সেগুলো হচ্ছে এইভাবে নিয়ম বের করার নিয়ম। তোমরা এইভাবে এই ছকের অঙ্কগুলো সব করে নেবে, ক খ গ ঘ
বা উদাহরণে যেগুলো আছে সেগুলো করব। ঠিক আছে তো? আচ্ছা, দেখো তারপরে আমরা এরপরে করব কি, লঘিষ্ঠ আকারে পরিণত করা। আলোচনা করব লঘিষ্ঠ আকারে পরিণত করা। লঘিষ্ঠ আকারে পরিণত করার সময় আমাদের মনে রাখতে হবে যে ভগ্নাংশ দুটো উপায় করা যায়। তোমাদের দুটো উপায় কি আমি নিয়ে আলোচনা করব, দুটো উপায়ই বলে লঘিষ্ঠ আকারে পরিণত করা। লঘিষ্ঠ আকারে পরিণত করা। লঘিষ্ঠ আকারে পরিণত করা কি করব? ধরো একটা ভগ্নাংশ নিলাম, তোমাদের এই যে দেওয়া রয়েছে অনুশীলনীতে, অনুশীলনী 6-এর গ, 6-এর গ অনুশীলনী দেওয়া রয়েছে। মনে করো 60 আর 105 এটা দেওয়া রয়েছে। এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে গেলে দুটো উপায়ে করা যেতে পারে। একটা হচ্ছে কি, এই দুটো সংখ্যাকে আমরা কি করব, গসাগু, এই দুটো সংখ্যাকে আমরা গসাগু বের করব। এই দুটোর গসাগু বের করে সেই সংখ্যাটাকে দুটোকে যদি ভাগ করে দিই তাহলে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারবো। আবার পরপর পরপর যদি ভাগ করে করে করি সেটাতেও করা যাবে। বুঝতে পারছি? আমরা দুটো নিয়মই করব। আমরা প্রথমে গসাগু বের করি। এই দুটো গসাগু 60 আর 105 এর গসাগু বের করি। ঠিক আছে? প্রথমে কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। 12 5 60, 5 গুণে 10, 5 কে 5। এরপরে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 4 12, 3 7 21। আর যাবে না। বুঝতে পারছো? তাহলে গসাগু কত হলো? গসাগু পেলাম আমরা 5 গুণিত 3 সমান 15 পেলাম। বুঝতে পারছো? এই 5 আর 3 এটা 15 পেয়েছি গসাগু। হ্যাঁ, এই গসাগুটা দিয়ে আমরা যদি ভাগ করে দিই তাহলে লঘিষ্ঠ আকারে পরিণত হয়ে যাবে। 60 ভাজিত 15 আর 105 ভাজিত 15 সমান 15 4 60 আর 105 কে 15 দিয়ে গুণ করলে 7। তাহলে এইটি হচ্ছে লঘিষ্ঠ আকার। অতএব 60 এর 105 এর লঘিষ্ঠ আকার, এর লঘিষ্ঠ আকার হলো 4-এর। এরকম ভাবে আরেকটা নিয়ম আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো আরেকটা যেটা নিয়ম আছে, এইটা হচ্ছে একটা পদ্ধতি। প্রথম পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতিতে নিয়ে আলোচনা করব। এই দ্বিতীয় পদ্ধতিটাতে ধরো এই অঙ্কটা আছে 18 30। এই 18 30 কে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব। কি করব? এটা দ্বিতীয় নিয়মটা ফলো করছি। দেখো এটাকে যদি পরপর পরপর আমরা ভাগ করে করে যাই, দুটো কি ভাগ করব? কত দিয়ে? না, এটা ভাজিত হচ্ছে ধরো 2 দিয়ে দুটো কি ভাগ করা যাবে। হলো 2 দিয়ে, এটা 2 হবে। তাহলে এখানে ভাগ করে পাবো 9 আর এখানে পাবো কত? 15। আবার এইটাকে ভাগ করব 3 দিয়ে, একই সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা কত পাবো? না উপরে পাবো 3 আর নিচেই পাবো 5। দেখো এইটাও হচ্ছে 18 30 এর লঘিষ্ঠ আকার। তাহলে দ্বিতীয় পদ্ধতি এইটাকে আমরা ফলো করে করতে পারি। তোমাদের যেটা বুঝতে পারবে তোমরা সেটাতেই করবে, অসুবিধা কিচ্ছু নেই। অতএব 18 30 এর লঘিষ্ঠ আকার
লঘিষ্ঠ আকার হলো সমান 3/5। এটা উত্তর, এখানে এটা উত্তর। বুঝতে পেরেছি? আমরা এই প্রথম পদ্ধতি এটা তো করতে পারি, লসাগু ওটা গসাগু বের করতে হবে। দুটো সংখ্যার লব আর হর যে ভগ্নাংশটা দিয়ে থাকবে তার লব হরের গসাগু বের করে সেই গসাগুটা দিয়ে দুটোকে লবকে ভাগ আর হরকে ভাগ করে বের করতে পারবো লঘিষ্ঠ আকার। আবার দ্বিতীয় পদ্ধতিতে আমরা সে পরপর একই সংখ্যা দিয়ে ভাগ করে করে শেষে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করতেও পারি। এইটাও করা যাবে, অসুবিধা কিছু না। তোমরা যেটা বুঝতে পারবে সেটা দিয়ে করতে পারবে। এরপরে আমরা আলোচনা করব, দেখো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব মানের তুলনা, ভগ্নাংশের মানের তুলনা। হ্যাঁ, ভগ্নাংশের মানের তুলনা করতে গেলে আমরা এখানে দেখব যে মনে করো ভগ্নাংশের মানের তুলনায় এখানে যে মানের তুলনা করে আমরা ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজানোর ক্ষেত্রে এগুলো আমাদের কাজে লাগবে। সেখানে যে ভগ্নাংশগুলি এই যে মনে করো 2/5 আর মনে করো আছে 4/5, 4/5 এই দুটি ভগ্নাংশ আছে। এই দুটি ভগ্নাংশ দিয়ে আগে দেখছি এই দুটি ভগ্নাংশ হচ্ছে কি না দুজনেরই হর সমান, মানে একই হর বিশিষ্ট, সম হর বিশিষ্ট, একই হর, দুজনেরই হর হচ্ছে 5 আর লব কিন্তু একজনের হচ্ছে 2 একজনের 4। এই ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম আছে, যদি যে ভগ্নাংশগুলির হর সমান মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে, হ্যাঁ সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে লবের মান যার বড়, সমহর বিশিষ্ট যতগুলো ভগ্নাংশ থাকবে তাদের লব যদি যেটি বড় হবে সেইটি হচ্ছে বড় ভগ্নাংশ আর যেটি ছোট হবে সেইটি ছোট ভগ্নাংশ। তাহলে এক্ষেত্রে আমরা মানের তুলনা করব যে 4/5 হচ্ছে বড় আর 2/5 হচ্ছে ছোট। বুঝতে পেরেছো তো? আর যদি ভগ্নাংশের হরগুলো আলাদা আলাদা একই হর বিশিষ্ট না হয়, তাহলে সেরকম যদি ভগ্নাংশ হয় সেই ক্ষেত্রে আমরা কি করব না, সেই ক্ষেত্রে নিয়ম আছে। তাহলে এটা মনে থাকবে তো তোমাদের যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে, মানে একই হর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে লব যার বড়, যে ভগ্নাংশটির লব বড় সংখ্যা সেইটি হচ্ছে বড় ভগ্নাংশ আর যেটি ছোট লবের মান সেটি হচ্ছে ছোট ভগ্নাংশ। এরপরে আমরা আসবো যে যে ভগ্নাংশগুলোর হর আলাদা আলাদা মানে একই হর বিশিষ্ট নয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, যেমন দেখো মনে করো 2/3, 3/5 আর 4/7 এই তিনটে ভগ্নাংশ আমরা নিয়েছি। এই তিনটে ভগ্নাংশকে আমরা ছোট থেকে বড় হিসাবে সাজাতে চাই, কে বড় কে ছোট এই তুলনা করতে চাই। সেখানে কি করব আমরা, তখন আমরা করব যে এই ভগ্নাংশগুলোর হর হচ্ছে প্রথমে ভগ্নাংশটা হর 3, দ্বিতীয়টা 5 আর তারপর একটা হচ্ছে 7। এই হরগুলোকে আমরা এখানে লসাগু বের করব, 3, 5 আর 7 এর লসাগু বের করব। এর লসাগু আমরা ভাঙতে পারবো না, তাহলে লসাগু সমান একবার পেয়ে যাবো, গুণ করে দিতে। লসাগু সমান কত হবে, 3 গুণিত 5 গুণিত 7, 5 3 15 7 105, এইটি হচ্ছে লসাগু। তাহলে এইটি আমাদের হর সমহরে পরিণত করবে, প্রত্যেকের হর ওইটাই করবে। সেইটাই করলে সেখান থেকে আমরা সমহরে পরিণত করে দিলেই আমরা জানি যে যে ভগ্নাংশের লবটা বড় হবে সেই ক্ষেত্রে সেইটি বড় ভগ্নাংশ হবে। তখন এগুলোকে সমহরে পরিণত করতে হবে। কি করতে হবে, তাহলে হরগুলোকে লসাগু করে বের করবো, করে এবারে নিয়মটা দেখো ঠিক করছি। আমার কিন্তু 105 এটা আমাকে করতে হবে হর, ওই যে লসাগু বেরিয়েছে 105, তাহলে এটা 105।
এখানে দেখো 3 দিয়ে 3 এর সঙ্গে কত গুণ করলে 105 হবে আমরা এখান থেকে পেয়ে যাব খুব সহজে। দেখো 3টা আছে এখানে 3, তাহলে 3টাকে বাদ দিয়ে যে সংখ্যা দুটো পাচ্ছি কত 5 আর 7, 5 5 7 থেকে কত হয় 7 5 35, তাহলে এখানে 35 বসিয়ে দেবো। 35 এর সঙ্গে 3 গুণ করলে কিন্তু 105। আবার এখানে যেহেতু 35 করেছি আমরা উপরেও সেটা 35 বসিয়ে দেবো, তাহলে উপরে দিলে গুণ করে কত পাবো 5, 35 গুণে 70 পাবো। ঠিক আছে, ঠিক অনুরূপভাবে 3 এর 5 এইটা সমান কি করব না 5 গুণিত আর 3 গুণিত সমান, এখানে কিন্তু আমাদের 105ই বেরোবে, 105ই বার করতে হবে। তাহলে এখানে 5 দিয়ে 5 এর সঙ্গে কত গুণ করলে 105 হবে আমরা এখান থেকে দেখো খুব সহজে পেয়ে যাবো। 5টা বাদ দিয়ে দিই, দিলে কি পড়ে থাকছে 3 আর 7, এই দুটো গুণ করে দেবো। 3 7 কত হয় 21, হ্যাঁ ঠিক 21 হয়। 21 বসিয়ে দেবো, উপরে বসাবো নিচেতে বসাবো, বসিয়ে দিয়ে দেখো আমরা এখন 21 কে 3 দিয়ে গুণ করে দিচ্ছি। 3 দিয়ে গুণ করে দিলে কত হচ্ছে 3 কে 3 আর 3 দুগুণে 6, 63 এর 105 পেলাম। ঠিক আছে, এর ঠিক একই রকম ভাবে আমরা 4 এর 7 কেও ওই সমহরে পরিণত করতে গেলে কি করব না 4 এর 7 লিখলাম, 4 এর 7 লিখে সমান দিয়ে 7 গুণিত আর 4 গুণিত করলাম। এখানে সমান 105 আমাদের হবে ঘরটা, যেহেতু লসাগুটা 105 বেরিয়েছে। তাহলে এই 7 এর সঙ্গে 105, 7 এর সঙ্গে কত গুণ করলে 105 হবে আমরা এখান থেকে খুব সহজে পেয়ে যাবো। দেখো এইখানে 7টা আছে তো 7টা বাদ দিয়ে দিলে যে সংখ্যা দুটো পড়ে থাকছে ওই দুটো গুণ করে আমরা এখানে লিখে দেবো। কত থাকছে বলতো 5 3 15, তাহলে এখানে 15 সেই রকম ভাবে উপরে আমরা 15 বসাবো। এখানে 15 7 105 হয়ে গেল, আর এখানে 15 4 কত হবে 7। দেখো এরপর আমরা অতি সহজে এখানে ছোট বড় নির্ণয় করতে পারবো, তুলনা করতে পারবো। মানে কিরকম ভাবে না প্রত্যেকেরই হর এখন সমান হয়ে গেছে। সমহর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি লব যে বড়, যার বড় লবটা যার বড় সে হচ্ছে বড় ভগ্নাংশ। এখানে দেখো লব হচ্ছে 70 63 আর 60, তাহলে সবার বড় হচ্ছে 2 এর 3 ভগ্নাংশটা। এইটা ধরে আমরা এখানে নির্বাচন করে পেলাম সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে বড় ভগ্নাংশ হলো বড় ভগ্নাংশ সমান কত 2 এর 3, মানে আমি যদি এটা লিখি আমরা এখান থেকে পেয়ে গেলাম এটা বড়, তাহলে ওইটা একবারে লিখে দিই 2 এর 3। আর ছোট ভগ্নাংশ হলো কত না 63 60, 60 ছোট, তাহলে এই ভগ্নাংশটি হচ্ছে সবার ছোট। বুঝতে পেরেছি? ঠিক এইরকম ভাবে আমরা এই বাকি অঙ্কগুলো সব করে নেবো আমরা। হ্যাঁ, অনুশীলনী এখানে যে বড় থেকে ছোট তোমাদের দেওয়া রয়েছে যেটা অনুশীলনী 6 এর ঘ, এই 6 এর ঘ অনুশীলনীতে এই ছোট থেকে বড় সাজাও ভগ্নাংশগুলিকে, আবার বড় থেকে ছোট সাজাও। এই একই নিয়ম, কিন্তু এই নিয়মটাতেই করতে হবে। বুঝতে পেরেছ? ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই, এরপরে